এই যে ডিগবাজি, একই মার্কা ডিগবাজি, টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনা বিদেশ থেকে, মানে শুনি মানুষের কাছ থেকে বা ভিডিওতে দেখি। তো এগুলা নিয়ে আসলে আমার কেমন জানি লাগে ওনাকে। এই যে তিনি যে লক্ষ লক্ষ টাকার পোশাক পরিধান করে, রোলেক্স ঘড়ি ব্যবহার করে, ব্র্যান্ডের স্বর্ণখচিত আইফোন ব্যবহার করে, এই বিষয়টাকে কিভাবে দেখেন? না, এটা হচ্ছে অনেকে ভাবতে পারে প্রিন্স মামুনের মতো সুগার মম্মিকে পেয়ে উনি করে না। উনি অ্যাকচুয়ালি আসলে আমরা যতদূর জানি উনি ওনার জন্ম গোষ্ঠী মুষ্টি সবই বড়লোক ছিল। উনি এটা করতেই পারে। এক কাড়া জমিন বেচে এরকম কোনো কিছু আইতো না। আইবো না। তো এটা করতেই পারে। আর উনি কয়টা শো অফ অনুষ্ঠানে গেছে, যেটাতে গেছে এটাতে ব্র্যান্ডের জিনিস পইড়া গেছে, হেডি মানুষে সারাদিন ফেসাল পারে। তো আমি এটা জায়েদ খানের মনে করি না আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি মাঝখানে একটা ভাইরাল হয়েছিলেন একটা ভিডিওতে, যে বিষয়টা হচ্ছে আপনি একটু আগে বলতেছিলেন যে আমাকে ভিন্নভাবে প্রেজেন্ট করতে। হ্যাঁ, ভিন্নভাবে প্রেজেন্ট কিন্তু এই যে করছি। শরীফ থেকে শরীফা এই বিষয়টা নিয়ে আপনাকে একটা ট্যাগ দিয়ে ভাইরাল করা ছিল, এই বিষয়টা আপনি কি বলবেন? আমার মানে খুবই বিরক্তকর লাগছে, বিকজ আমি এত সুন্দর করে নিজেকে বুঝাইছি যে আমার সাথে ছেলেটা বলে শরীফ থেকে শরীফা, ও এরকম মেয়েলিপনা করতেছিল। আমি বলছি যে এগুলা কেন প্রচার করতেছো। আমি ওরে মানে সান্ত্বনা দিতে গিয়ে আমি নিজেও ভাইরাল হয়ে গেছি। এটা তো ঠিক না। মানে আমাকেও ভাইরাল করছে যে তারা নিজেদেরকে ছেলে প্রমাণ করতে চাচ্ছে। আপনার কি কখনো ইচ্ছা আছে শরীফ থেকে শরীফ হওয়া? কেন শরীফ থেকে শরীফ হবে? আজব প্রশ্ন। ও মাই গড, নো। আমি ইমন 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 মানে ইমন থেকে ইমন? নো, ইমন ইমন ইমন। আপনার উল্টাপাল্টা টাইটেল দিয়ে এটাও জানি আপনারা ছাড়বেন। এগুলো ভালো না, এগুলো ছেড়ে দেন। এটা থেকে আপনাদের ইনকাম আসবে না, ইনকাম থেকে আপনারা ভাত খাবেন না, ভাত আপনাদের সন্তানরা খাবে না। এই টাকাটা যেন হালাল থাকে। বডি নাড়াচাড়া করেন, অলওয়েজ কথা বলতেছেন, এটা একটা মানে বিষয়টা কেমন না? আমি ১০০,০০০ বেড়ানের ভিতরে এক বেড়া, যার হচ্ছে খুব ডিফারেন্ট ভাবে নিজেকে প্রেজেন্ট করতে ট্রাই করি। বিকজ আমি নিজেকে ডিফারেন্ট রাখতে ট্রাই করি। সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমি সবার মধ্যে মানে কি বলবো তো, আপনার গার্লফ্রেন্ড আছে? না, আমার এসব পছন্দ লাগে না। আমি এখনো বাচ্চা, ১৮ বছর হয় নাই। 18 বছর হয় নাই? চলছে আর কি, জানি একটু প্লাস এরকমই। 18 বছর কবে হবে আর বিয়ের বয়স কবে না, হবে? এগুলা বিয়ে প্লিজ, আমি এগুলা আমার কেমন বোরিং লাগে। এগুলা বলবেন, আমার ভালো লাগে না। তাহলে আপনিও কি হচ্ছে প্রিন্স মামুনদের মতো না, আমি প্রিন্স মামুনের মতো কেন বুইড়া বেটে বিয়ে করব? এক্সকিউজ মি। ও মাই না, গড। তারা তো বিয়ে করে না, বলতেছে এখনো বিয়ে করে না। ওরকম ভাবে আপনি থাকবেন কিনা, মানে বিয়ে না করে? যেহেতু বলেছেন যে আমি বিয়ের সাথে ভালো লাগে না, এরকম বলছেন না একটু আগে। না, আমার ভাল লাগে না এগুলো। আমার মানে আমি তো বাচ্চা সুলভ আচরণ, দেখেন না আমি কেমন হাত নাড়ায় কথা বলতেছি। এই, আমি বাচ্চা সুলভ না? বাচ্চা সুলভ আচরণ হলে আমাকে বাচ্চা সুলভ ভাবে দেখবে। বিয়ে কেন এখনই? বিয়ে আর পর ইউনিভার্সিটিতে উঠি। ওই যে শামিমা আপুর যে ময়মনসিংহের ভাষার যে নাটকের একটা ডায়লগ যদি বলেন তাহলে। এ ফুট ফুট রে, তোর বাপে আমার উপরে বলে ইয়াও গড়াতে বার হয়ে দিব। এটার একটা ব্যবস্থাটা বুঝতে কর। গুলামের ফুট তোর আমি লাইলে ফেললে পরে উঠছি বেডা আমার, তুই আরেক বেটের বেহুত তো গুলামের ঘরের গুলাম, এরকম টাইপের আর কি। অ্যাকচুয়ালি উনি অনেক কিউট অভিনেত্রী। সো সুইট। মোশাররফ করিমের সাথে অনেক জি, করছেন। সো সুইট। শামিনা নাজমিন ইজ বেস্ট। আই লাভ ইউ। আপনি জানি না আপনি ইন্টারভিউ দেখছেন কিনা, বাট আপনাকে আমি সবসময় অনেক লাইক করে রেসপেক্ট করি। ফুল অভিনেত্রী অভিনেত্রী। তবে ভালো থাকবেন। হ্যাঁ।